আজকে বছরের প্রথম দিন, আজকে ওকে শাকসবজি দিয়ে কি ভাত খাম না? গাইজ এটা তো নদীর গুড়া মাছ আছে যে। হ্যাঁ, আজকে দিয়া গেছে। তাহলে কি খাইবে? বছরের প্রথম দিন কি খাওয়াইবে এখন? মাংস খাইবে, মাংস। তাহলে গরুর মাংস নিয়ে আসি। ও আমাকে তো আজকে তো হাট না, তাহলে সাড়ুরে যাইতে হইব। বৃহস্পতিবার সাতটায় হাট বসে না? ও তুমি তো চিংড়ি পোলাও খাও নাই, না, ওই যে দিন কইলে যে কিভাবে খাইতে হয়। তাহলে আজকে চিংড়ি পোলা খাই। এই যে আজকে যে নদীর মাছ দিচ্ছে না, হুম এই জায়গায় অল্প কয়টা আছে, এদিকে তো তাহলে হইব না। তাহলে সাটুরে যাই, যাইয়া চিংড়ি নিয়ে আসি কটা, মানে বাড়িতে আছে ওটা, আর কয়েকটা নিয়ে আসি। হাফ কেজি বা 1 কেজি আনুমানিক আনলেই তো, তাই না? কি ওগুলা তো এতটা মজা না। চাষের চিংড়ি আর কত মজা হইব? নদীর চিংড়ি আর চাষের চিংড়ি তো আকাশ পাতাল ব্যবধান। তাহলে যাও খায়াটে, আবার হয়ে যাবে না, রাইত হয়ে যাবে না রান্না করতে করতে। সাটুরে তো আর বাড়ির সাথে না যে যাবো আর আসুন। তো তাই তো কইতাছি, তো খাই না তারপর যাও। হ্যাঁ, ঠিক আছে, এটা কেন তাড়াতাড়ি যাও, নিয়ে আসো। তাহলে সত্যি যাইতে হইব না? তো তুমি না খাওয়াইতেছিলে, আবার গাও যে সত্যি যাইতে হবে না। ঠিক আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমার লক্ষ্মী বউটা চিংড়ি পোলাও খাইতে চাইছে, তো আপনারা সাথেই থাকেন, দেখি সাটুরিয়া চিংড়ি মাছ পাই কিনা। কি আনছ? নিয়ে আসলাম। মাইমুনা দেখো আসো কি আনছি। এই যে হলো তোমার বেল। মাইমুনা আমার নিয়ে কি আনছেন আর কি আনছেন? এই যে তোমার জন্য বেল আনছি না। এগুলা কি খাও তুমি? খাও না? এগুলা এই দিয়ে বিট লবণ দিয়ে এই যে মাথায় ভাঙিয়ে মাখিয়ে খাইতে হয়, বুঝছো? ওই যে ওইটা তোমার আন্টি জানে, তোমার আন্টির প্রিয়, বুঝছো? আর কি আনছেন? আর হলো পাইলাম, উনি ভালো বললো বিদায়, ওটা টমেটোমের চারা আর ওই যে কালো মরিচের চারা, সাদা মরিচের চারা তো আমাকে একটা আছেই, কালো মরিচের চারা দেখে। মাইমুনা, মাইমুনা কস কি ওনার শব্দ করে কি? তুমি চিনোইনি কস কি এটার ভিতরে? কি হাই হাই ভয় পাইছ? আর হলো এই চিংড়ি, চিংড়ি বেশি পাই নাই, বুঝছো? তাও হাফ কেজি, হাফ কেজি তো দেবো, তাই না? ধরো। আর এই যে টমেটো। ধরো, এটি যাবো করো। মইরা গেছে তুই দেখছ? তোরা কামো দিব চিংড়ি মাছ মরে গেছে। তুমি খাইতে পারো? ঠিক আছে, খাই। কেসে এটার ভিতরে জেলি দিয়ে দিছে, জেলি থাকে। পাশেরই তাহলে কেমনে, মানে কোন একটা জিনিসে তুমি, এই ধরনের জেলি। হ্যাঁ কোন একটা জিনিসে তুমি অরিজিনাল, মানে অরিজিনাল মনে করো? কি মন মানুষ জেলি দেয় কেমনি করে?
এই মাছের ভিতরে জেলি ইনজেকশন প্রয়োগ করে দেয় আর নয় জেলির ভিতরে হলো এই মাছগুলো হলো চুবায় জেলি তো যখন থাকে তখন তো তরল থাকে তাই না কি জানি এখানে তো আর সঠিক জানি না জেলি কিভাবে দেয় আমিও সঠিক জানি না বুঝছো তো সবাই সতর্ক থাকবেন যদিও চাষের মাছ ওরা ওদের লাভের জন্য এই জেলিটা দিয়ে দিছে কিন্তু আপনারা যারা কিনে নিয়ে রান্না বান্না করে খাবেন এই মাছ কাটার সময় সতর্ক থাকবেন তারা রান্না করতেছে আর আমি চলে আসলাম মরিচের চারা আর হলো টমেটোমের চারা রোপণ করার জন্য খাও 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 ময়না খাও তুমি ময়না খাও মাইমুনা তুমি বিসমিল্লাহ কইছো না হ্যাঁ কইছো আমি তো শুনি নাই কো বিসমিল্লাহ কো কো চিংড়ি পোলা সে তুমি খাইতে চাইছো তোমরাই না কইলে সেদিনকে যে লাইডিটা বলে খুব স্বাদ লাগে স্বাদ লাগে এটা খাইয়ে আমরা তো অভ্যস্ত মানে অভ্যস্ত বলতে পূর্বে খাইছি তাই বললাম যে অনেক মজা তোমার তোমার আবদারাই তো চিংড়ি মাছ না তুমি বসতে একসাথে খেতাম খামনি তোমার ক্ষুদা লাগছে বিড়ালেরও ক্ষুদা লাগছে বিড়ালের কটা খাইতে দাও এই যে এদিকে একটা হাড় দিই ধরো ওই দেখছো মজা করে খাইতে এই হয়েছে চিংড়ি মাছ আমাদের নদীর থেকে মারা যেটি আনা ওটি মজা বেশি আর তো চাষের এটা এরকম ওই রকম একটা মজা না স্বাদ না অল্প করে আসছিল আজকে প্রথম খাওয়া চিংড়ি পোলা আজকে প্রথম কি কয় মাংস চাল আমার লাগে মাংসর সেই মজা কেননা আমরা মানে হঠাৎ করে এভাবে খাইছিলাম আর কি খাইয়া যখন মজা লাগছে তখন থেকে এলো মনে করে যে আমাদের মুখে বাইজা রয়েছে মানে তুমি তো তরকারিতে মিশিয়ে খাইছো এমনি খাই দেখো হুম আমার আছে হুম তারপরেও ওই যে মানে আমি যে বললাম যদিও একসাথে পাক করছো গলদা চিংড়ি লেখায় দেখো কতটুকু ব্যবধান মানে চাষের মাছ আর হলো এমনি নদীর থেকে ধরা মাছ আকাশ পাতাল ব্যবধান ব্যবধান তাহলে দেখছো মানে টেস্টের বেলায় এগুলো অল্প করে দেখে তো তোমার এগুলা কম করে আনবার করলাম যে কম করে আনো কম করে আইনাই ভালো হয়েছে যে ছেলে মিলে আসা যে জেলি মিলিয়ে আসাল তারপরেও আমার মনে হয় ওটা এক ধরনের কেমিক্যাল জেলি তো এক ধরনের কেমিক্যালই ওনারা হলো মানে ওজন বাড়ানোর জন্য সম্ভবত এগুলো হলো ব্যবহার করে আজকে প্রথম জেলি সহ পাইলাম হ্যাঁ আমিও প্রথম দেখলাম এই চাষের চিংড়ির কিন্তু অনেক ইয়েতে দেখছি ভিডিওতে দেখছি যারা ওই যে বাজার থেকে কিনে এগুলা পায় পরে দিয়ে এলাই করে এর জন্য আর একটু বেশি লক্ষ্য করে এলো এই মাছ কাটা উচিত
যে কোনো মাছই তাই না, কাটার বেলায় সতর্কতা অবলম্বন করা উচিত। দেশি মুরগি তো খালি হাড্ডি। চিংড়ি মাছ দেখায় মাংস মুখে ধরে না। যদিও এই জায়গায় দুই পদের চিংড়ি, মানে আমাদের নদীর চিংড়ি আর হইলো কিনা আনা হয়েছে গলদা চিংড়ি, তো একসাথে পাক করা হয়েছে। দুইটার টেস্ট আলাদা আলাদা, মানে এই দেশি যে আমাদের নদীর চিংড়ি ওইগুলা কামড় দিলে একটা টেস্ট, মানে একরকম স্বাদ লাগে, আর গলদা চিংড়ি আরেক রকম স্বাদ লাগে। তো ধন্যবাদ সবাইকে, কষ্ট করে যারা ভিডিওটি দেখলেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।